ক্যান্সার যদিও একটি মরণব্যাধি রোগ, তবে আসার কথা হচ্ছে স্তন ক্যান্সার ততটা ভয়াবহ নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো স্তন ক্যান্সারের লক্ষণসমূহ কি কি এবং এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের কি করা উচিত। আপনারা জেনে অবাক হবেন যে পরিসংখ্যান অনুযায়ী প্রতি 9 জনের মধ্যে একজন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তবে সময় মতো সম্পূর্ণ চিকিৎসা নিলে এই রোগটি একদম ভালো হয়ে যেতে পারে। কিন্তু যদি রোগ নির্ণয় এবং চিকিৎসা নিতে দেরি হয়, তাহলে এই রোগটি সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, যা একজন আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? এই লক্ষণগুলো দেখা দিলে তৎক্ষণাৎ একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখন আমরা আসি স্তন ক্যান্সার এর লক্ষণসমূহ কি কি। প্রথমত, স্তনে কোনো চাকা অনুভব হওয়া এবং এই চাকাটি অবশ্যই ব্যথামুক্ত থাকবে। দ্বিতীয়ত, স্তনের চামড়ায় কোনো পরিবর্তন লক্ষণ করা, যেমন স্তনের চামড়া কুঁচকে যাওয়া, স্তনের চামড়া কমলার খোসার মতো হয়ে যাওয়া, স্তনের চামড়ায় কোথাও ডিম্পল অনুভব করা, অথবা স্তনের চামড়ায় কোথাও র্যাশ বা ফুসকুড়ি হওয়া। তৃতীয়ত, স্তনের আকার আকৃতি পরিবর্তন হওয়া। আকার আকৃতি পরিবর্তন হওয়া হতে পারে স্তন সাইজে বড় হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, অথবা স্তনের যে স্বাভাবিক সাইজটা ছিল সেই সাইজে না থেকে অন্যরকম একটা সাইজ হয়ে যাওয়া। তো এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিন স্তন নিজে নিজে পরীক্ষা করাটা জানতে হবে, বুঝতে হবে যে স্তনের স্বাভাবিক কি আকৃতি ছিল, তাহলে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো। চতুর্থ যে লক্ষণ আমরা দেখব, স্বাভাবিকভাবে অনেক সময় বোটা থেকে পানির মতো বা দুধের মতো আসতে পারে। সাধারণত প্রেগনেন্সি সময়ে দুধের মতো বা পানির মতো রস আসতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু অন্য সময়ে যদি এরকম কোনো নিঃসরণ হয়, তাহলে আমরা একটু সাবধান হয়ে যাব। পঞ্চম যে লক্ষণটা আছে সেটা হচ্ছে স্তনের আশেপাশে যে চামড়া, যেটাকে আমরা এরিওলা বলি, একটু স্কিনটা ডার্ক থাকে, সেই ডার্ক স্কিনে কিছু পরিবর্তন হতে পারে। স্তনের পাশের যে চামড়া সেখানে কুঁচকে যাওয়া, চুলকানি হওয়া, সেখানে কোনো র্যাশ বা ফুসকুড়ি দেখা দেওয়া। এরপর আসি স্তনের বোটার আকার আকৃতি পরিবর্তন হওয়া। বোটাতে কিছু পরিবর্তন আসতে পারে আকার আকৃতিতে, যেমন বোটাটা অনেক সময় ভেতরের দিকে চলে যায় এবং বোটা কোনো এক পাশে সরে যেতে পারে। তো এই পরিবর্তনগুলো আমাদেরকে সাবধানতার সাথে খেয়াল রাখতে হবে। সপ্তম যে লক্ষণ সেটা হচ্ছে আমাদের স্তনের বাইরে, এটা হচ্ছে বগলের নিচে। বগলের নিচে ফুলে যেতে পারে, সেখানে কোনো চাকা অনুভব হতে পারে। এই ধরনের লক্ষণও আমাদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে। যে লক্ষণগুলো আমরা দেখলাম এর মধ্যে কিন্তু কোনো ব্যথার কথা আমি বলিনি। সত্যি কথা বলতে ব্রেস্ট ক্যান্সারে বা যে কোনো ধরনের ক্যান্সার সাধারণত ব্যথা মুক্ত থাকে। ব্যথা সাধারণত থাকে না, তবে কোনো কোনো সময় ব্যথা হতে পারে এবং সেই ব্যথার ধরনটা একটু অন্যরকম। ব্যথাটা হবে একটানা এক নাগাড়ে ব্যথা এবং এই ব্যথা সাধারণ কোনো ওষুধে ভালো হবে না। এই ধরনের যদি কোনো ব্যথা, খুব হালকা ব্যথা, যে ব্যথাটা একদমই একটানা হচ্ছে, এক নাগাড়ে হচ্ছে, সেই ব্যথাকে আমরা ক্যান্সারের ব্যথা ধরে নিতে পারি। তবে সাধারণত ব্যথা দিয়ে ক্যান্সার শুরু হয় না। এতক্ষণ যে লক্ষণগুলো আলোচনা করলাম, এই লক্ষণগুলো যদি আমাদের কারোর মধ্যে দেখা দেয়, তাহলে আমরা তখন কি করব? আমরা অবশ্যই তৎক্ষণাৎ একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। ডাক্তার আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, এরপর তিনি সিদ্ধান্ত নেবেন বা নিশ্চিত হবেন যে এটি আসলে কোনো ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয়, তাহলে সময় মতো সঠিক চিকিৎসা নিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এতক্ষণ আমরা জানলাম লক্ষণগুলো কি কি। তো এই লক্ষণগুলো জানার জন্য কিন্তু আপনার নিজের ব্রেস্টটা কিভাবে আপনি পরীক্ষা করবেন সেটা জানা খুবই জরুরি। তো আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে জানবো কিভাবে নিজের স্তন নিজে পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার স্তনে খারাপ কোনো লক্ষণ রয়েছে কিনা এবং আপনার কি কি করণীয় রয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।